This is going to my DHCP server, and this is going to be my DHCP client. ঠিক আছে? তো এই যে সিস্টেমটা আছে, এটা আমার সার্ভারটা, এটার নাম, হ্যাঁ তুই জন্য দেবান দিয়ে দেবে। দেবান, দেবান স্যারকে দুটো সুইচ দিয়ে না, ওই যেটা তুলে রাখলি। এটার নাম srb1.abc.com, আর এটার নাম srb2. আরে আপনারই তো নিচ্ছি, বলেই তো নিচ্ছি, কি আছে আপনার ছেলেদেরকে রাখতে খুশি আমি। এটা স্ট্যাটিক আইপি দেয়া আছে এখানে, এটা আমরা ডিএসসিপি বানাবো, ঠিক আছে? এই মেশিনটা আমার ডিএসসিপি ক্লায়েন্ট হবে, আর এইটা আমার ডিএসসিপি সার্ভার হবে। দিস ইজ মাই ডিএসসিপি সার্ভার, আর আমার পুল থাকবে 192.168.10.100 থেকে 192.168.10.200 পর্যন্ত। কোনো অসুবিধা? এগুলো তো আমরা জানি, বলো, থিওরি তো কিছু বলার দরকার নেই। अच्छा, तो हमरा एखाने अगर हम लोग विंडोज में डीएससीपी बनाएंगे तो लिनक्स वाला सिस्टम उसका आईपी उठा सकता है वहां से, एंड इफ आई क्रिएट ए सिस्टम एज ए डीएससीपी सर्वर, तो विंडोज सिस्टम इससे आईपी उठा सकता है। प्लेटफॉर्म डिपेंडेंसी नहीं है, कोई भी प्लेटफॉर्म का डीएससीपी सर्वर बाकी कोई भी प्लेटफॉर्म को आईपी दे सकता है, कोई दिक्कत नहीं। तो फॉर दैट আমি একটা কাজ করি, আমরা এখানে একটা বেসিক একটা কোনো অপারেটিং সিস্টেম উইন্ডোজ চাপিয়ে দিই, তাহলে কি হবে, তুমি উইন্ডোজের টেস্টিংটাও করে নিতে পারবো। আমরা নিউ করছি, ধরো বললাম, হ্যাঁ দুটো মিনিমাল রেখেছি কারণ দুটো সার্ভার বানাবো বলে। তুমি একটা মিনিমাল নেই ধরো, আমার দুটো লাগবে তাই আমি দুটো রেখেছি। আপাতত আমার একটা সার্ভার একটা ক্লায়েন্ট হলেই হবে। ডাব্লিউডিএস উইন্ডোজেরটা লিনাক্সে চলবে না, উইন্ডোজের সার্ভিসটারই নাম না এটা, মানে লিনাক্সে নেটওয়ার্ক ইনস্টলেশনই বলা হয়। আর কিকস্টার্ট যেটাকে বলে ওটা অটোমেটিক ইনস্টলেশন, ওটা রেল 7 এ হবে। কিকস্টার্ট অটোমেটিক ইনস্টলেশন, ছোবে না মেশিনটা, তুমি এমন ইনস্টল হয়ে যাবে, ড্রাইভ তৈরি হয়ে যাবে, ইউজার তৈরি হয়ে যাবে, সব হয়ে যাবে। আনঅ্যাটেন্ডেড মানে একদম আনঅ্যাটেন্ডেডই হবে, তোমায় খালি আইপিটা দিয়ে দিতে হবে, মানে আগে থেকে সব করে রাখতে হবে, পুরো একদম অ্যান্সার ফাইলটাও পুরো বানানো যায়। একটা রেল 7 ইনস্টল করে রাখবে, আমি দেখি দেবো কি করে পারে। একদিন একটা রেল 7 নেক্সট ডে এসে আগেই একটু আধ ঘন্টা আগে আসবে, একটা রেল 7 ইনস্টল করে রাখবে। গ্রাফিক্যাল, অবশ্যই গ্রাফিক্যাল ইনস্টল করবে, তাহলে ওটা হবে না। এটা কনফিগারেশন ফাইল আসবে পুরো গ্রাফিক্যাল, ওটা ইনস্টল করতে হবে। এইটা হচ্ছে ব্যাপার, এটা করে রাখবে, আমি দেখিয়ে দেবো। এটা 7 চাপাচ্ছি কারণ তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে বলে। হুম, এইটা হয়, আর আবার ইন্টারনেট ফিন্টারনেটের চক্করে যে ফালতু ঝামেলা, ও অনেক কিছু রং বদলাবে, দেখাবে, এসব কিছু তো দেখায় না। ক্লাউড ওএস না, না এটা, এই তো ক্লাউড ওএস। ও মাইক্রোসফটের সাথে কানেক্ট হতে চাইবে, অনেক ব্যাপার আছে। এটা ইনস্টলেশনটা বসিয়ে দিই, তবে দেখাচ্ছি।
চলো करी चले। सो अमर काछे मेरे पास ये दोनों सिस्टम है आपका। ये वाला एक सिस्टम है मिनिमल टू, मैं पहले इसको ऑफ कर देता हूँ। आई डोंट वांट दिस राइट नाउ। आई हैव द फर्स्ट सिस्टम with me, that is this ईटा, ये वाला सिस्टम। this is server 1, this system is going to be my DHCP server। তাহলে আমরা root দিয়ে লগইন করি, লগইন পেয়ে গেছি। এর আইপিটা চেক করে নিই, মিনিমাল তো 10.1 আইপি দেয়া আছে। one 10.1 except root root রুম তোমার তখন ওই যে এই করবো, হ্যাঁ না আসলে গেলে ফোন করবো, মানে কাজ টাইম আছে, ফের আমি ঘর ঘর বেড়াই যাচ্ছি। ঠিক আছে, এটা আমার সার্ভার 1 10.1 आईपी दिया আছে, এখানটা দেখে নাও, यहाँ पे 10.1 आईपी दिया हुआ है, नो प्रॉब्लम। করি তাহলে হয়ে যাই। স্টেপ 1 আমি স্টেপ গুলো লিখতে দিতে যাবো। একসাথে ওটা আপলোড করে দেবো। তারপর ফার্স্ট সেট স্ট্যাটিক আইপি অ্যাড্রেস, ঠিক আছে। এটা কোনটা প্র্যাকটিক্যাল করছি আমি, ডিএসসিপি সার্ভার। তো সার্ভার 1 এ আমি এই কাজটা করব, যেটা আমার ডিএসসিপি সার্ভার, ঠিক আছে। সেট স্ট্যাটিক আইপি অ্যাড্রেস, নাম্বার 2 টার্ন অফ ফায়ারওয়াল ডি, and disable AC Linux। সুপার সিডি disable AC Linux, ठीक है। नेक्स्ट इंस्टॉल yum सर्वर। अब अगर yum सर्वर आपका पहले से कोई भी सिस्टम पे है तो आपको डीएससीपी का पैकेज उससे इंस्टॉल कर लेना होगा। और यदि अगर आपके पास डीएससीपी सर्वर মানে yum सर्वर नहीं है तो लोकल yum सर्वर बना लेंगे डीवीडी कनेक्ट करके, FTP বানাবার কোনো দরকারই নেই। এন্ড নাম্বার 5 হচ্ছে ইনস্টল ডিএসসিপি প্যাকেজেস। এই পাঁচটাকে করি। এর মধ্যে দেখো ফার্স্ট কাজটা আমাদের হয়ে গেছে, স্ট্যাটিক আইপি সেট করা আছে 10.1, আমাদের স্ট্যাটিক আইপি দেয়াই আছে, ইট ইজ 192.168.10.1। নেক্সট কি আছে, টার্ন অফ ফায়ারওয়াল ডি, চেক করব ফায়ারওয়ালের স্ট্যাটাস, সিস্টেম সিটিএল স্ট্যাটাস ফায়ারওয়াল ডি। তো ফায়ারওয়াল ডি ইজ ইনঅ্যাক্টিভ, মানে এটা করাই আছে, ঠিক আছে। তো এটা আমরা ওকে করে দিই। ডিসেবল এসি লিনাক্স, गेट एनफोर्स, एनफोर्सिंग আছে, हमको डिसेबल करना होगा। कैसे करेंगे, VIM etc, VIM तो এর মধ্যে আবার নেই, VI etc sysconfig এসি লিনাক্স। হয়ে গেছে, এবার স্টার্ট মারবো।
কে পড়ে গেল লিনাক্স? আচ্ছা, লগ ইন হয়ে গেছে আবার। এবার এখানে আমরা এটাকে একবার রিস্টার্ট করে দিই, রাইট ক্লিক, এখান থেকে রিস্টার্ট সেশন, লগ ইন এস রুট। ঠিক আছে, তো এই কাজটা আমাদের হয়ে গেল। এবার হচ্ছে इंस्टॉल यम सर्वर। कौन सा यम सर्वर इंस्टॉल करवे? लोकल यम सर्वर। तो लोकल यम सर्वर इंस्टॉल करने के लिए क्या होगा, डीवीडी पहले कनेक्ट करना पड़ेगा। डिवाइस, ऑप्टिकल ड्राइव, चूज और क्रिएट, ऐड, বাবা রেল লাইনের আইসোটাও নেই এখানে। ভিডিওটা পজ করে দিই তাহলে, তো ফালতু কপি হবে ভিডিওটা বড়। अभी देखो मेरा ये वाला जो वर्चुअल मशीन है रेड का, इसके साथ में डीवीडी को कनेक्ट कर देता हूं। रेल लाइन হয়ে গেল। কি করে চেক করব? বিএলকে আইডি এই এসছে, হ্যাঁ এসে গেছে। মাউন্ট করে নি, মাউন্ট ডেভ SR0 মিডিয়া, মাউন্ট হয়ে গেল। এবার আমরা লোকাল ইয়াম সার্ভার বানাবো, কিভাবে বানাবো বলো? আসলে এই লোকেশনটাই চলে যাব, cd etc yam.repos.d, ls করে দেখে নি repo আছে, থাক কোনো অসুবিধা নেই। আমরা একটা বানিয়ে নি vim, अच्छा vim দিয়ে তো হবে না, vi local.repo, आई प्रेस करेंगे, पहला रेपो किसका होगा? एपस्ट्रीम का। नेम मतलब धरो
AppStream repo, base URL, file, media, প্যাকেজেস ছিল এটা, না না প্যাকেজটা লিখতে হয় না, AppStream লিখে দিলেই হয়। AppStream enabled equal to 1, GPG check equal to 0, তাই তো? base OS name equal to base OS repo, base URL equal to file colon // media base OS, enabled equal to 1, GPG check equal to 0। इतना क्लियर है सबको? ये तो हम लोग कल देखे थे। ये हम लोग लोकल रिपोजिटरी बना रहे हैं, कोई भी नेटवर्क लोकेशन से एक्सेस नहीं कर रहे हैं, जस्ट अपना सिस्टम पे टेम्पोररी पर्पस के लिए एक YAML सर्वर बना रहे हैं। सेव करके बाहर आ गए, YAML रिफ्रेश करो, क्या कमांड है? YAML clean all YAML update। मेरा रिपोजिटरी ठीक है, ठीक ठाक रेडी हो गया। पहले जो काम करना है दैट इज VIM প্যাকেজটা ইনস্টল করনি, নাহলে বড্ড মুশকিল হচ্ছে, রং টং পাল্টাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না। কি লিখবো? yum install vim, স্টার দিয়ে দেবে, -y দিয়ে দেবে, তাহলে ও আর কথা বলতে হবে না, ও সব ভিমের যা আছে দাদু ঠাকুমা সবাইকে ইনস্টল করে দেবে। ভিমের দেখছো কত প্যাকেজ, এই এতগুলো ফিচার্স VIE তে নেই, এগুলো হচ্ছে মুশকিল। কাজ করে তখন ইনস্টল করতে হবে, মিনিমালি থাকবে, যেটা লাগবে সেটা ইনস্টল করে নিতে হবে। Flatpak SE Linux। ভিম ইনস্টল হয়ে গেল আমাদের, প্রথম কাজ হয়ে গেল, তাহলে ভিমটা ইনস্টল করে নিলাম। এবার যে मेन पैकेजটা আমরা जो पैकेज हम लोग बनाना मतलब सर्वर बनाना चाहते हैं उसका पैकेज इंस्टॉल करेंगे। क्या कमांड लिखेंगे बोलो? DNF इंस्टॉल DHCP। एबार DHCP के रिलेटेड क्या क्या पैकेज है मुझे पता नहीं है, मैं क्या करूंगा? स्टार्ट -y, जो DHCP रिलेटेड उसको मिले वो इंस्टॉल कर देगा। 8टा पैकेज আছে, ठीक है। DHCP पैकेज इंस्टॉल हो गया। एबार हमको DHCP का कॉन्फ़िगरेशन करना है, बिकॉज विंडोज में भी यही करना होता है, पहले DHCP रोल इंस्टॉल कर लो, देन नया स्कोप बनाओ वगैरह, पूरा रेडी। तो कहाँ पे है वो? VIM
ETC DHCP के अंदर में आप अगर जाते हो ये वाला लोकेशन पे, अगर हम CD करके जाते हैं और LS करते हैं इधर पे, देखो एक DHCP d.conf बोल के फाइल है, ये वाला फाइल सबको दिख रहा है? दिस इज द कॉन्फ़िगरेशन फाइल ऑफ DHCP सर्वर। तो फाइल को ओपन करते हैं, vim DHCPD ডট কি বলছে, DHCP সার্ভার কনফিগারেশন ফাইল সি usr share doc DHCP-server dhcpd.conf এক্সাম্পল। বলছে তুমি তো জানো না কিভাবে লিখতে হবে, তো বেশি জানতে চেষ্টাও করো না, একটা স্যাম্পল ফাইল দেয়া আছে, उसको কপি करके लेके आ जाओ আর নেসেসারি এডিটিং যা করার করে দাও। ঠিক কিভাবে করবো তাহলে, কোন লোকেশনে যেতে বলেছে দেখো, usr share doc ওর ভিতরে কিভাবে যাবো তাহলে, তাহলে আমরা কপি করবো তো, cp -rv usr share doc dhcp-server then dhcpd.conf.example এই ফাইলটাকে কপি করতে হবে। কেন, এর মধ্যে পুরো प्रोग्रामটা লেখা আছে, इसके अंदर में कंप्लीट प्रोग्राम लिखा हुआ है। तुमको क्या करना है, अपना नेटवर्क एड्रेस बदलना है, स्कोप चेंज करना है, यही सब करना है। बाकी अगरम बगरम जो चाहिए कुछ जरूरत नहीं है, सब लिखा है। कहाँ पे लेके जाना है, DHCP का ओरिजिनल जो लोकेशन है वहां पे, कहाँ पे, ETC के अंदर DHCP के अंदर dhcpd.conf বলছে রিপ্লেস করবে, হ্যাঁ নিশ্চয়ই হয়ে গেল। এবার আমরা আবার অরিজিনাল লোকেশনটাতেই আছি, এবার এলএস করছি, मेरा ऑलरेडी dhcpd.conf है, इसको आप ओपन करो vim dhcpd.conf। अभी देखो सब লেখা এসে গেছে না। এবার আমরা কি করব, as per our requirement চেঞ্জ করে দেবো খালি। ফার্স্টে দেখো ऑप्शन डोमेन नेम, आपका कंपनी का डोमेन नेम देना चाहते हो, ऑप्शन डोमेन नेम सर्वर, এটা হচ্ছে DNS সার্ভার ইনফরমেশন। ধরো বললে हम लोग का DNS सर्वर is 192.168.10.50 और अगर मल्टीपल DNS सर्वर है, अल्टरनेटिव DNS अगर कोई है तो 8888 ये वाला दे दिए, हो गया। এখানে চেঞ্জেস করে দিলাম। এবার নিচে এসো, আচ্ছা এইটা হচ্ছে লিজ টাইম, এটা মিনিটে কাউন্ট হবে, 600 মিনিট এন্ড 7200 মিনিট। ডিফল্ট হচ্ছে 600 মিনিট এন্ড ম্যাক্সিমাম লিজ টাইম 7200 মিনিট, সেকেন্ড না হ্যাঁ মিনিট। এইবার দেখো DHCP সার্ভার টু আন্ডারস্ট্যান্ড দ্য নেটওয়ার্ক টোপোলজি কি বলছে দেখো, দিস ইজ এ ভেরি বেসিক সাবনেট ডিক্লারেশন। এই পার্টটা ভালো করে খেয়াল করো, ये पार्ट को अच्छे से ख्याल करो, क्या बोल रहा है, दिस इज ए बेसिक सबनेट डिक्लेरेशन। तो यहाँ पे जो भी जैसे भी लिखा हुआ है, यहाँ पे भी आप देख सकते हो, नीचे आओ, ये किसके लिए है, ये वाला पार्ट, इसको ध्यान से देखो, दिस इज फॉर बूट पिग लाइन, जिसके पास OS नहीं होगा वो अगर IP चाहेगा तो। और लास्ट में अगर आप जाते हो तो यहाँ पे स्लाइडली डिफरेंट कॉन्फ़िगरेशन फॉर एन এই পার্ট देखो, जो आप देना चाहते हो वो आप इधर पे दे सकते हो। तुम्हें की करते पारो, आप दो चीज कर सकते हो, ये पूरा जो है ऊपर में डिलीट कर दो, पूरा डिलीट कर दो, खाली इतना पार्ट रखो, या फिर आप ये वाला फाइल को ये इसी को एडिट करो, ऊपर जो है কিছু করার দরকার নেই, यहाँ पे इसको एडिट कर दो इंटरनल। तो আমাদের নেট মাস্ক কত, 255 255 255 0, সাবনেট কত আছে বলো, 190। এটা না সুপার পুটটির একটা নতুন বাগ এসছে, বাগটা এইটা যে 9টা কাজ করে না, এইদিকে 192.168.10.0 रेंज आपका क्या होगा, মানে স্কোপ উল্টার অপশন জিজ্ঞেস করছে, এই দেখো আবার 9টা কাজ করলো না,
रेंज 192.168.10.100 থেকে 192.168.10.200 आपका डोमेन नेम सर्वर মানে ডিএনএস সার্ভার অ্যাড্রেস, ঠিক আছে? এখানটা লেখো ডিএনএস সার্ভার যে বললাম, আর অভ্যেস মতন চলে যাচ্ছি না, ওই হাতটা চলে যাচ্ছে ওটার মধ্যে বারবার, ওই 9টার মধ্যে 192.168.10.50 डोमेन नेम आपका जो नाम देना है दे दो, abc.com। ऑप्शन राउटर সেটা হচ্ছে গেটওয়ে, ये है गेटवे। যদি রাউটার থাকে 192.168.10.100 ऑप्शन ब्रॉडकास्ट एड्रेस 192.168.10.255 डिफॉल्ट लिस्ट टाइम अगर आप चाहो तो चेंज कर सकते हो, ठीक है? और तो कुछ नहीं करना है, बाकी ऑल इज डन, ठीक है? तो अभी आप इसको सेव करके बाहर चलो, मेरा डीएससीपी सर्वर रेडी है। अभी क्या करना है, सिस्टम सर्विस को एक बार रिस्टार्ट करेंगे, सिस्टम सीटीएल enable -- now DHCP D, अच्छा चेक করব সিস্টেম সিটিএল স্ট্যাটাস DHCP D সার্ভিস ইজ অ্যাক্টিভ হয়ে গেল। এখানে তো আমার আর কিছু করার নেই, তাহলে এবার আমরা কি করব বলো, এবার আমরা ক্লায়েন্ট সিস্টেমে যাব। আমার উইন্ডোজ 7টা আশা করছি এখনো ইনস্টল হয়নি। আরে স্যার সাবমিটে কি চেঞ্জ করব? লাস্ট অপশন কিন্তু ছিল না, ইন্টারনাল সাবমিট দিয়ে ওগুলো ডিলিট করতে হবে না, বাদ এগুলো থাক না, আচ্ছা তোমার যে মেশিনের যে রেঞ্জের আইপি দেওয়া আছে ওই রেঞ্জেরই পুলটা শেয়ার হবে, চাপ নিচ্ছ কেন? এটা এত টাইম লাগছে অসুবিধার মতো, তখন ভাবলাম ইনস্টল হয়ে গেছে হয়তো, ঝট করে যাবো আর লগ ইন করবো। सब लिख देंगे स्टेप, डोंट वरी, हम अभी लिख देंगे, कोई चिंता नहीं लो, अभी लिख देंगे পুরো স্টেপ আমি লিখে দেবো, নাহলে হবে না, না নতুন না। जब तक ये स्टार्ट हो रहा है हम लोग दूसरा वाला सिस्टम को स्टार्ट कर लेते हैं। ये मेरा ग्राफिकल नहीं है, मिनिमल है, झट করে स्टार्ट हो जाए। तो इसको स्टार्ट करके ये जो स्टार्ट हो गया, এটা একটা নতুন খেলা দেখেছো? আমি একটা নতুন, इसके अंदर एक बाग है, सब फ्री सॉफ्टवेयर কিছু बाग থাকে तो अगर आप इस गूगल मीट में कोई क्लास ले रहे हो या कोई क्लास कर रहे हो, आपका अगर स्क्रीन शेयर है तो ओरेकल वीएम का वर्चुअल मशीन स्टार्ट नहीं हो रहा है, স্টার্ট হবেই না, নতুন বাগ দিয়েছে এটা। যেই তুমি স্ক্রিন শেয়ারটা অফ করে দেবে অমনি স্টার্ট হয়ে যাবে মেশিনটা। তাহলে আগে সিস্টেমটাকে স্টার্ট করিয়ে তারপর স্ক্রিনটা শেয়ার করতে হবে। এগুলো হচ্ছে বাগ, এগুলো খেয়াল রাখতে হবে কখন কি হচ্ছে না হচ্ছে। রুট ঢুকে বললাম NMTY এডিট এডিট, ম্যানুয়াল থেকে কি করব, অটোমেটিক, এটাকে রিমুভ করে দাও। अच्छा क्या लिखेंगे, NMCLI con up ENP0S3 IP এবার এর আইপি ডিস্ট্রিবিউশনটাকে বন্ধ করতে হবে, এক অনেক যন্ত্রণা আছে। देखो এখানে अभी अगर आपका नेटवर्क जो है, ये नेटवर्क अगर होस्ट ओनली अडेप्टर में है तो ये आईपी डिस्ट्रीब्यूट कर रहा है खुद से। आपको क्या करना है, इसको
ইন্টারনাল নেটওয়ার্ক में लाना है लैन सेगमेंटेर মতন করে একটা ল্যানের নাম দিয়ে দিতে হবে एक लैन का जैसे हम लोग VMware में करते हैं ना लैन सेगमेंट বা हाइपर वी में प्राइवेट स्विच सेम ऑप्शन यहाँ पे लैन 01 कर दो तो ये लैन 01 में आ गया और मेरा सर्वर जो है ये मेरा सर्वर है तो इसको भी आपको उसी में लाना पड़ेगा नेटवर्क इंटरनल नेटवर्क এখান থেকে ये लैन 01 हो गया अभी दो मशीन में ही एक बार रूट रेडट এবার NMCLI on up ENP0S3 ये वाला हो गया IP स्पेस A यहाँ पे 10.1 IP है और अभी दूसरा जो मेरा लिनक्स सिस्टम था ये वाला इसमें भी हम लोग एक बार लगा देते हैं NMCLI on up ENP0S3 अच्छा एक्टिवेट IP स्पेस A देखो आपका DHCP से IP उठा लिया 10.100 DHCP सर्वर की एमन ब्यापार देखो हमने प्रैक्टिकली किया कुछ भी नहीं है हमने क्या किया है हमने जस्ट उसका कॉन्फ़िगरेशन फाइल को कॉपी किया है और इस लोकेशन पे रखा और जो नेसेसरी चेंजेस अपना नेटवर्क एड्रेस बदल दिए देखो আমরা কিন্তু যেটুকু পারতাম ওটুকুই ব্যবহার করেছি এক্সট্রা কিচ্ছু করিনি দরকারও নেই করবার পুরো ফাইল যা লেখা আছে ছোঁয়ার দরকার নেই যেখানে নেটওয়ার্ক পার্ট আছে ইউ নিড টু চেঞ্জ অনলি দ্য পার্ট আর কিচ্ছু করার দরকার নেই am I clear ठीक है नाउ आई विल चेक के वेदर दिस सिस्टम अगर सोचो आपका जैसे हम लोग विंडोज में करते हैं ना आईपी कॉन्फ़िग रिलीज रिन्यू यहाँ पे कैसे करते हैं यहाँ पे एक कमांड है लिनक्स में इट इज DH क्लाइंट এখানে যেহেতু মিনিমাল তাই কমান্ডটা চলছে না এটা রিলিজ রিনিউ করবার জন্য DH क्लाइंट মানে ধরো आपका सिस्टम आईपी नहीं उठा रहा है तो आप करते हो ना रिलीज रिन्यू तो DH client is the command to release and renew IP address কোনো অসুবিধা এবার উইন্ডোজ সিস্টেমটা চেক করে নিয়ে আমরা নেটওয়ার্ক ইনস্টলেশনটা দিকে যাব অনেক টাইম আছে এখন এখনো হয়নি মার্কেটে আপডেট করে দেবো इंस्टॉल YAML सर्वर इंस्टॉल DHCP पैकेजेस यहाँ से एक्चुअली मुझे स्टेप लिखना है ना अच्छा इंस्टॉल DHCP पैकेजेस का क्या कमांड होगा yum install DHCP start -y now copy DHCP sample configuration file from USR share and paste it in DHCP configuration location कैसे करना है CP space -RB USR share doc DHCP server then dhcpd.conf.example इसको कहां पे लेके जाना है etc dhcpd.conf आपको पूछेगा ओवरराइट करें आपको क्या करें प्रेस Y step 7 now open the configuration file and go to the last of the file के लास्ट में जाओ and change the necessary settings तो क्या क्या चेंज हमने किया था
हमने सबनेट एड्रेस चेंज किया था, सबनेट एड्रेस, सबनेट मास्क, रेंज, गेटवे, আর কি করেছিলাম, ব্রডকাস্ট অ্যাড্রেস, DNS, सेव एंड एग्जिट। स्टेप नंबर 8 में क्या होगा, रिस्टार्ट द DHCP सर्विस, रिस्टार्ट द DHCP সার্ভিস। কিভাবে রিস্টার্ট করব, systemctl enable -now DHCPD। ठीक, एक बार स्टेटस चेक कर लेंगे, चेक स्टेटस systemctl, देखो टैब मेरा ऊपर है, टैब मेरे नीचे का ना, systemctl status DHCPD। এবার go to client, go to client এ যাও and check DHCP address বা check IP address। सिस्टम अभी यूज नहीं हो रहा है, ये स्टूडेंट है सर मेरे बैच का। কি নাম, কোন ব্যাচ, 372 বুঝো, এই প্র্যাকটিক্যাল করবে, প্র্যাকটিক্যাল করবে, করো। ठीक है सर, वैसा होगा मशीन को इंतकाल कर देना, प्रैक्टिकल करो और सर यहाँ पे है डिजिटल करना बाकी होगा। একা কি ডিস্টার্ব করবে, একা তো ডিস্টার্ব করে না, অনুপম একা চুপচাপই থাকে। চল তাহলে এটা কনফিগারেশন হয়ে গেল আমাদের, আমাদের উইন্ডোজটা ভালো ডুবি দিল আজকে, ইনস্টল হচ্ছে তো হচ্ছে, এতক্ষণ লাগে না, মানে কিছু একটা গন্ডগোল হয়ে গেছে, স্লো হওয়ার তো কথা না, পাগল নাকি কি বলছে ও, 1 ঘন্টা লাগবে, কাজের সময় ওকে একদম চালাবে না, ভুল করেও না, আনলেস আনটিল তোমার দরকার ওটাই, নাহলে তো একদমই না। আরো VM ছিল এর মধ্যে, দাঁড়াও তো দেখি, আমি তো বানিয়েছি VM এর মধ্যে অনেক, একটা সার্ভার টার্ভার যা হোক এটা হলেই হলো। VM বলে একটা ড্রাইভ ছিল, RBS উইন্ডোজ 8.1 ভার্চুয়াল মেশিন আছে, এটা VMware এর মাল, EPS তো এসব হাত দেয় না, উইন্ডোজ 10 ফাইল, একটা জিনিস দেখবে, দেখো একটা জিনিস দেখাই তোমার, Lenovo এটা ক্যাপিটাল, নেট স্লো না, ব্রাউজারটা বেকার। দেখলে DNS চাই না, দেখো খালি কি হয়, আইডি ফাইডি চাইলে আমার আছে, অন্য চিন্তা নেই, হয়ে গেছে।
एबार इसको आप यहाँ से फाइल से इंपोर्ट अप्लायंस करते हो अगर और डाउनलोड में ওইটা খালি ওভিএ ফাইল দেখাবে জিএনএসসির মধ্যে এই ফায়ারফক্সটা অ্যাজ এ ভার্চুয়াল মেশিন চলতে পারে ছোট্ট একটা ভার্চুয়াল মেশিন আছে গ্রাফিক্যাল পুরো তো কোনদিন ঘেঁটে দেখবে আচ্ছা এখানে না ডট ওভি ফাইল ভার্চুয়াল বক্স এখানে ডট ওভিএ ফাইল হলে কি হয় পুরো ভিএমটা ডাউনলোড হয়ে যায় খালি না অ্যালপাইন এরা এগুলো ফ্লেভারস আছে হবি বানিয়ে ফেলো পড়াশোনাটাকে তুমিও খুঁজে পাবে অ্যাকচুয়ালি আমি এটাই পারি আমি আর কিছু পারি না এটা একটা অ্যালপাইন লিনাক্স বলে একটা মানে লিনাক্সের ডিস্ট্রিবিউশন আছে এখান থেকে তুমি মানে এই যে স্ট্যান্ডার্ড আছে ক্লাউড ইমেজও আছে এ দেখো না এখান থেকে তুমি ডাউনলোড এটা ধরো 64 বিট আছে স্ট্যান্ডার্ড ক্লিক করলে एक्चुअली যখনই আমরা লিনাক্সের ব্যাপারে কথা বলছি जब भी हम लोग लिनक्स के बारे में बात कर रहे हैं ना सो आई डोंट नो व्हिच डिस्ट्रीब्यूशन आई विल गेट इन माय কোম্পানি তাই সবকটা মোটামুটি হালকা ফুলকা চালিয়ে রাখতে হবে যে একটা ভালো জানি আরেকটা আমি জেনে নিতে পারবো কিছু কিন্তু কাজ করেছি দেখো এই আইএসও ফাইলটা 209 এমবি কিছু নেই আইএসও ফাইলটার মধ্যে এগুলো কি করে করতে হবে দেখতে হবে তো দেখা যাক আমিও জানি না কি করে হবে চেষ্টা করে দেখি চল এন্ড ফাইল নিউ তাই তো নিউ করছি অ্যালপাইন নাম দিলাম যা পরে ফোল্ডার নিক যা আদার্স করে দিচ্ছি একটা যেখানে অনেক জায়গা আছে এই ড্রাইভে সিলেক্ট ফোল্ডার আইএসও ইমেজ আদার ডাউনলোড অ্যালপাইন এসছে বলছে আমরা ইনস্টল করতে পারবো না দেখেন সরে গেছে টাইপ লিনাক্স হয়ে গেছে ঠিক তো দেখি অ্যালপাইন আছে কিনা আর্চ লিনাক্স আছে না অ্যালপাইন তো লিনাক্স আছে ওরাকে লিনাক্স বলেই থাকুক দেখা যাক কি হয় নেক্সট 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 ফিনিশ অ্যালপাইন চালাই কি হবে জোসে জোর পারবো না এর বেশি কি হবে হেরে গেলে তো নতুন জিনিস শেখা হয়ে যাবে এসে সোচো লগ ইন হয়ে গেছে নেক্সট পেয়ে গেলাম একটা এইবার দেখো ठीक है ना ये देखो अभी इसका आईपी चेक करते हैं क्या है आईपी स्पेस है कमांड एक्सेप्ट कर रहे हैं ना है कि नहीं एक बार देखिए एनएमसीएलआई कॉन अप या इथो ETH 0 বলছে এনএমসিএলআই আমি জানি না ঠিক আছে ঠিক আছে এবার তোমাকে এখান থেকে সার্চ করতে হবে স্যার একই নেটওয়ার্ক আরে দাঁড়াও কমান্ডে তো চলেনি এবার নেটওয়ার্ক ম্যানেজার command for
নেটওয়ার্ক ম্যানেজার সিএলআই, এনএমসিএলআই, এনএমসিএলআই কমান্ডটা যে নিচ্ছে না, অ্যালপাইন না। সাইটে ঢুকে দেখি, এপিকে অ্যাড ইনস্টলেশন, এপিকে অ্যাড নেটওয়ার্ক ম্যানেজার চালাই, এটা তো এপিকে এপিকে অ্যাড নেটওয়ার্ক ম্যানেজার একসাথে ছিল। কি বলছে? নেটওয়ার্ক ম্যানেজার নো সার্চ প্যাকেজ, আনএবল টু সিলেক্ট প্যাকেজেস। ঠিক আছে, দেখি আর কি আছে। নেটওয়ার্ক ম্যানেজার হাইফেন ওইউ কমান্ড নাই, নেটওয়ার্ক ম্যানেজার সিএলআই, এনএমসিএলআই চলছে। এটার গ্রাফিক্সও আছে। হুম, এটা গ্রাফিক্যালও ছিল একটা টাইমে। এখান থেকে সেটিংসে গিয়ে নেটওয়ার্কটা পাল্টাবো না, ল্যান ওয়ানই আছে, অ্যাডভান্সড অ্যালাউ, সার্ভিস নেটওয়ার্ক ম্যানেজারে এনটা বড়ই হয়। আরেকটা ছোট ছোট। হুম, বুঝলো কোয়ালিটি ছোট। আইপি স্পেস এ, ইথো বলছে, ইথো ওই কি অ্যালপাইনেরও কি ওআরজি। আচ্ছা, ও উইকিপিডিয়া সাইটই খুলবে। ইফ ডাউন ইফ আপ চলবে এখানে, বাহ, এটা তো অনেক পুরোনো কমান্ড, তাই জন্য চালাচ্ছিলাম না। ইফ ডাউন ETH0, ইফ আপ করি, sudo su স্পেস মাইনাস, একই তো গল্প হচ্ছে। বুঝতে হবে। এখনো হলো না, এটা হয়ে গেছে, বুঝে গেছি আমি, হবে না। শীঘ্র পড়ে দেখি কি করবে বলবো, কি বলছো? এত ঠান্ডা লাগছে, আমার একটু ঠান্ডা লাগছে না। ঠিক আছে, চলো, অ্যালপাইন তো আমাদের ভালো করে চললো না। জিএনএস3 এর মধ্যে অ্যালপাইনটা ইনস্টল করতে পারবে, জিএনএস3 এর মধ্যে অ্যাড অ্যাপ্লায়েন্স করে অ্যালপাইনটা টেনে নেওয়া যাবে, কেমুভ হোস্ট করে পাওয়া যায়। সাজে যদি তোমাদের ওটা দেখাতে পারতাম ভালো হতো। আমার ওই মেশিনটায় জিএনএস3 আছে, দেখবে।
তুমি করো, প্র্যাকটিক্যাল করছো না? ম্যামকে ডাকো, তুমি ডাকো না, ভালো ওখানে অন্যরা আছে, তুমি ডাকো ম্যামকে, ডাকো, কোনো অসুবিধা নেই, ডাকো। বেড়ে চলে গেলেই হলো। এটা crash। দেখো এখান থেকে ফাইল থেকে এই যে ইম্পোর্ট অ্যাপ্লায়েন্স আছে না, এই ইম্পোর্ট অ্যাপ্লায়েন্স থেকে তুমি ওইটা এনে দিলেই হবে। অ্যাপ্লায়েন্স, অ্যালায়েন্স, সরি কি বলছো? আচ্ছা, তাহলে আমাদের ডিএসসিপি সার্ভারটা রেডি হলো, কোনো অসুবিধা আছে? विंडोज इंस्टॉल করে দেখতে পারবে যে আমাদের তো आईपी তুলেই নিয়েছে। अभी कोई भी एक विंडोज इंस्टॉल करके आपको चेक करना होगा। अच्छा, एबार नेक्स्ट जो काम हम लोग को करना है, हमको एक नेटवर्क इंस्टॉलेशन के लिए मतलब करना है। तो नेटवर्क इंस्टॉलेशन के लिए हम लोग को चाहिए होगा एक नेटवर्क इंस्टॉलेशन सर्वर। तो नेटवर्क इंस्टॉलेशन सर्वर इज कैन बी अटेंडेड और नॉन अटेंडेड। अटेंडेड मतलब आपको उस क्लाइंट लोकेशन पे बैठना पड़ेगा, जस्ट लाइक WDS यू डू। एंड अनअटेंडेड सर्विस को हम लोग बोलते हैं किक स्टार्ट। तो हम लोग आज अटेंडेड वाला देखते हैं कि कैसे करना है। तो होस्ट नेम हमने सेट कर दिया है, DHCP सर्विस हो गया। अभी आप किसको यूज करके, माने कौन सा सर्विस यूज करके नेटवर्क इंस्टॉलेशन करना चाहते हो, ये डिपेंड करेगा इसका। अच्छा, तो नेटवर्क इंस्टॉलेशन करने के लिए क्या होगा, पैकेजेस जरूरत होगा आपको, ऑपरेटिंग सिस्टम पैकेजेस। ऑपरेटिंग सिस्टम पैकेजेस को आपको नेटवर्क में शेयर करना पड़ेगा। शेयर करने के लिए व्हाट यू कैन डू is that you can create a HTTP server or you can create a FTP server or you can create a NFS server as well। तो अगर हम लोग तो जानते हैं कैसे HTTP सर्वर बनाना है, तो HTTP सर्वर को आपको बनाना होगा या फिर NFS। तो हमरा HTTP FTP देखे नहीं है जी, NFS हम दिखा देते हैं कैसे करते हैं। चलो, ये सिस्टम में मेरा ऑलरेडी YAM सर्वर है, तो हम लोग को जरूरत नहीं होगा दूसरा किसी का। DNF इंस्टॉल NFS स्टार -1। NFS इंस्टॉल हो गया। NFS के थ्रू अगर आप कोई भी फोल्डर को शेयर करना चाहते हो, तो NFS का एक फोल्डर है डिफॉल्ट, दैट इज ETC के अंदर एक्सपोर्ट्स बोल के। तो आपको जो भी फोल्डर को NFS के थ्रू शेयर करना है, आपको खाली उसका नाम एक्सपोर्ट्स के अंदर लिख के आ जाना है बस। कैसे करना है, वेरी सिंपल। देखो, ये तो हमारे एखान থেকে আছে না অ্যাক্সেস, এটা हेलो नेटवर्क पॉलिसी पाल्टे गए ना। चल, BIM ETC के अंदर एक्सपोर्ट्स क्या है, BIM ETC के अंदर में एक्सपोर्ट्स के अंदर जाके कौन सा फाइल के अंदर मीडिया है, सारे ऑपरेटिंग सिस्टम मेरा स्लैश मीडिया में माउंट किया हुआ है। तो आई प्रेस करके शेयर कैसे कर रहे हैं, देखो मीडिया के अंदर क्या सब कुछ शेयर करना है, तो मीडिया / स्टार, ठीक है। या फिर अगर कुछ नहीं लिखो तो भी चलेगा, /मीडिया। ना बात रहा किसके साथ शेयर करोगे, एनीवन हु वांट टू एक्सेस
तो स्टार फॉर एवरीवन, क्या परमिशन के साथ आप शेयर करोगे? ब्रैकेट देके लिख दो RW माने रीड राइट एक्सेस सिंक। सिंक का मतलब होता है ऑफलाइन शेयर। RW সিঙ্ক ফোল্ডারটা শেয়ার হয়ে গেল, আর কিচ্ছু করতে হবে না। এনএফএস সার্ভিসটা রিস্টার্ট করিয়ে দাও, systemctl রিস্টার্ট nfs-server.service। হয়ে গেছে? রূপম দেখো, systemctl স্টেটাস nfs-server.service। एनएफएस एक्टिव আছে। एनएफएस का शेयर फोल्डर कैसे दिखेगा? कमांड इज शो माउंट -e। शो माउंट स्पेस -e माने ये सिस्टम से अगर कोई भी शेयर फोल्डर अवेलेबल है तो शो माउंट कमांड का आउटपुट में उसका नाम दिखाएगा। अगर नहीं दिखा रहा है तो रिस्टार्ट करेंगे सिस्टम को, एक बार आ जाएगा। देखा जाएगा नदी देखा है। बाकी हम लोग का डीएचसीपी सर्वर रेडी है, हमको खाली क्लाइंट सिस्टम बना के इंस्टॉलेशन चेक करना है। कैन यू सी मीडिया इज शेयर टू एवरीबॉडी। हमको और प्रैक्टिकली और कुछ नहीं करना। नाउ यू नीड टू गो टू द क्लाइंट सिस्टम, क्रिएट ए फ्रेश वर्चुअल मशीन, बूट करा के फिर दिखाते हैं कैसा। ये वाला सिस्टम हो गया, ये मेरा WDS सर्वर बन गया तुम्हारा। एत तो কিছু করতে हैं WDS रोल इंस्टॉल करो, এই করো, এই করো, নট রিকোয়ার্ড। এবার কি করব, আমাদের কাছে এই 2 নম্বর সিস্টেমটা আছে, এটা আমি অফ করে দিচ্ছি, এটা লাগছে না এক্ষুনি, ये नियम को नहीं जरूरत है। এই সার্ভারটা শুধুমাত্র লিনাক্স মেশিনে ইনস্টল হবে? হ্যাঁ স্যার, দুটোর জনারটা আলাদা না। অ্যালপাইনটা বন্ধ করে দিলাম, একটা পিসি তাহলে আমার একটাই মেশিন চলছে। দেখো আমরা নিউ মেশিন বানাচ্ছি, नेटवर्क इंस्टॉलेशन क्लाइंट। कौन सा क्लाइंट होगा मेरा? रेल 9। ঠিক, ফোল্ডার একটা বানাবো আমরা এখানে আদার্স থেকে, দিস পিসি এখানটাই বানিয়ে একটু যাও। হ্যালো, লিনাক্স ইনস্টল করব। আইএসও কোন সা रहेगा, একবার বুট করাতে হবে তোমাকে। এটা দিয়ে বুট করাবো তো। স্কিপ আনঅ্যাটেন্ডেড ইনস্টলেশন, নেক্সট নেক্সট 20 GB ঠিক আছে, ফিনিশ। সিস্টেমটা স্টার্ট করো। ক্লায়েন্টটা তো বন্ধ হয়ে গেল আমরা চাই না, ওটা খারাপ হয়ে গেছে, চলছে না। এবার এই লগ ইন স্ক্রিনটা যে আসবে, এই যে এলো, এইখানটায় কিছু করবে না। কি করবে? বুটিংটা এসছে তো, এই জায়গাটা, ये जो स्पेस है माने ये जो प्लेस है, यहाँ पे आके आपको क्या करना है, व्हाट यू हैव टू डू, यू हैव टू प्रेस एस्केप। কি প্রেস করলাম? এস্কেপ। কি লিখবো এখানে? এখানে লিখবো লিনাক্স স্পেস আস্ক মেথড। কি লিখবো? লিনাক্স আস্ক মেথড। হয়েছে? এন্টার প্রেস করেছি, এবার সিস্টেমটা বুট করবে। হুম, खाली लिखना है लिनक्स आस्क मेथड। এবার नॉर्मल ग्राफिकल जो विंडोज है वो आ जाएगा।
স্যার ওটা যদি ডিএসসিপি সার্ভারটা যদি ইয়ে থাকতো, গ্রাফিক্যাল Windows? থাকতো, উইন্ডোজ না গ্রাফিক্যাল? না লিনাক্স হুম। সার্ভার যদি গ্রাফিক্যাল থাকতো তাহলে কি এটা গ্রাফিক্যাল ইনস্টল? এটা ডিপেন্ড করবে। ওটা গ্রাফিক্যাল থাকলে তোমার কাছে অপশন তো ইনস্টলেশনের সময় দেবে না। ডিভিডিটা তো পুরোটা কানেক্টেড আছে, আইএসও ইমেজটা তো পুরো কানেক্টেড আছে। এবার তুমি গ্রাফিক্যাল ইনস্টল করবে না মিনিমাল করবে তোমার ব্যাপার। এখানে তখন দুটোই আসবে, দুটো অপশনই থাকবে। এসছে তো গ্রাফিক্যাল, এই দেখো। ও বাবা, ইনপুট থেকে এটা অনেকটা আমার যাওয়া। সেটিংস, ইউএসবিটাকে যেন ছিল সিস্টেম, এটা PS2 মাউস করা আছে। দাঁড়া, এটাকে একবার রিস্টার্ট করি, 1 মিনিট। इसको একবার রিস্টার্ট করতে, বন্ধ করে এটার উপর সেটিংস এ গিয়ে সিস্টেম, এটাকে ইউএসবি মাল্টিটাচ ট্যাবলেট করে দিতে হবে। তো এই কিবোর্ড মাউসটা PS2 না, না ও PS2 ড্রাইভার দিয়ে চেষ্টা করছে ওপেন করবো, তাই জন্যই কাজ করছে না। এসকেপ, লিনাক্স, আস্ক, মেথড। এনএফএস থেকে প্যাকেজ গুলো ডাউনলোড হবে। এক্সট্রা কি করলাম আমরা, খালি ডিএসসিবি সার্ভারটা বানিয়েছি আইপিটা চলবার জন্য, আর এনএফএস সার্ভিসটা ইনস্টল করে মিডিয়াটাকে খালি এনএফএস এর থ্রু দিয়ে শেয়ার করে দিয়েছি, ব্যাস, আর কিচ্ছু না। দেখলে মনে হচ্ছে অনেক বড় প্র্যাকটিক্যাল হবে, কি হবে হাতে গোনা, কিচ্ছু নেই, একটা মেশিন বানালেই হবে প্র্যাকটিক্যালটা। তোমার আজকের পুরো प्रैक्टिकल आपका एक सिस्टम से ही हो जाएगा। एक लिनक्स सिस्टम मिनिमल इंस्टॉल करो, ওরে নেটওয়ার্কের আইপি দেওয়া, ফায়ারওয়াল বন্ধ করা, সব যা আছে সমস্ত কিছু একটা মেশিনেই হয়ে যাবে। খালি ডিভিডিটা কানেক্ট করে নিলেই হবে। করে বলো, হ্যাঁ আমাকে একবার, তোমরা কেউ বাড়িতে মেশিন আছে তোমাদের? করে দেখো একবার, দেখে আমায় বলো আজকে, নাহলে এখানেই বসে পড়ো আজকে। আমাদের সবচেয়ে নিয়ারেস্ট স্টুডেন্ট, গেট কিনের উপরে থাকে। মানে অমিত স্যার কাছে কি পড়তে আছে, ও যাবা কত হয়ে গেল নাকি, কতদূর? ওদের এখন লুপ অব্দি আছে, পড়লো। আচ্ছা, দেখে নিয়েছো কি আছে? ছেলে ভালো। তার ভালো ছিল না। ইনস্টলেশন ডেস্টিনেশন তো ঠিকই আছে, পার্টিশন আমি করবো না। এবার নেটওয়ার্ক এন্ড হোস্ট নেমটা এসো। এবার একে আমাকে কোন নেটওয়ার্কে কানেক্ট করতে হবে? ইন্টারনাল LAN01 কানেক্ট করতে হবে। নেটওয়ার্ক, ইন্টারনাল নেটওয়ার্ক LAN01, অ্যাডভান্স থেকে অ্যালাউ অল। ভালো, এটাকে অফ করো, করে অন করো। ডিভাইস, অপটিক্যাল ড্রাইভ, এইটা লিনাক্স, আস্ক, মেথড। শ্রী, কতটা প্র্যাকটিস করেছো লিনাক্স? अभी शुरू करें।
হচ্ছিল ইউজার ম্যানেজমেন্টটা অ্যাটলিস্ট ভালো করে না। ফায়ারওয়াল ডিএলটা ইনস্টল হচ্ছে না আর বলতে ফেল টু স্টার্ট ফায়ারওয়াল ডিএল সার্ভিস ইউনিক ফায়ারওয়াল সার্ভিস নট ফাউন্ড কি বলছি ইউনিক ইউনিক ফায়ারওয়াল ডিএল ডট সার্ভিস নট ফাউন্ড ছেড়ে দাও, যে হতে চাইছে না তাকে জোর করো না। দেখো তোমাদের ডিএসসিপি সার্ভার থেকে আইপি তুলেছে 101, অপারেটিং সিস্টেম ইনস্টল হওয়ার আগেই কিন্তু আইপি উঠে গেল। হোস্ট নেম চাইলে সেট করে দিচ্ছি আমরা client1.abc.com আমাদের, তাই না? অ্যাপ্লাই করে দিলাম, ডান। মেন জিনিস দেখো এবার এই আইপিটা তুলেছে কিনা প্রথম কথা, আর ইনস্টলেশন সোর্স যে আছে এটা এতক্ষণ কি করা ছিল, ऑटो डिटेक्ट इंस्टॉलेशन मीडिया ছিল যে डीवीडी से बूट हो रहा था। अभी हम लोग इसको करेंगे ऑन द नेटवर्क। হলো, এখান থেকে দেখো তিনটে সার্ভিস দিয়ে তুমি ইনস্টল করতে পারবে, এইচটিটিপি বা এইচটিটিপিএস, এফটিপি, এনএফএস। আমাদের কাছে কি সার্ভার আছে, এনএফএস। ক্লিক করলাম এনএফএস এ। এবার এইখানটায় এনএফএস এ লিখতে হবে, কি লিখতে হবে, 192 रूट तरीका 192.168.10.1 এটা কে, এনএফএস সার্ভার কোলন, এর আন্ডারে কে আছে, স্ল্যাশ মিডিয়া, তাই তো নাকি? যেই ফোল্ডারটা শেয়ার করেছিল ওখান থেকে ফোল্ডারটার নামটা লিখলেই হবে। ওকে, ওকে ডান কর দো। দেখো এবার কি বলছে, ডাউনলোডিং প্যাকেজেস মেটাডেটা, ডাউনলোডিং গ্রুপ মেটাডেটা হয়েছে, এনএফএস সার্ভারটা দেখাচ্ছে, সফটওয়্যার সিলেকশন মিনিমাল করো, তাড়াতাড়ি হবে, ডান হয়েছে। ডাউন একটা টানো, রুট রেড হ্যাট হয়েছে, বিগিন ইনস্টলেশন। নেটওয়ার্ক বেসড ইনস্টলেশন হচ্ছে, আমরা কিন্তু আর ডিভিডি আইএসও ইমেজটা দিয়ে ইনস্টলেশন করছি না। এবার যদি তুমি বুটপি সার্ভারটা বানিয়ে নাও তাহলে আইএসওটাও লাগবে না। বুটপি সার্ভারটা বানালে কি হবে, ও নেটওয়ার্ক থেকেই বুটটা ট্রাই করবে, মানে পিএক্সি বুট দিয়ে তুমি চাইছো, তোমাকে বুটপি সার্ভার বানাতে হবে, তার জন্য বুটপি বানালেই হবে। উইন্ডোজে কি হয়, ডিএসসিপিটা ইনস্টল করলে সাথে বুটপিটাও হয়ে যায়। আমরা ওই ডিএসসিপি বুটপি আর বোথ করি না অপশন, ওখানে হয়ে যায়, এখানে ম্যানুয়ালি এক লাইন দু লাইন লিখতে হয়। তাহলে ডাউনলোডিং প্যাকেজেস বলে দিয়েছে, মিনিমাল ইনস্টলেশন হচ্ছে এটা রেল 9.1। এটা যখন রেল 8.0 বেরিয়েছিল ফার্স্ট, তখন এই প্র্যাকটিক্যালটার জন্য ভীষণ বাগ ছিল, হতোই না কিছুতে। আবার 8.3 বা 4 এ গিয়ে বাগটা ঠিক করলো। আমি আমার অনেকদিন আগে একটা ব্যাচ ছিল যেটা রেল 8 এ নিয়েছিলাম, সেটা ওদের বেলায় এই প্র্যাকটিক্যালটাই বারবার আটকাচ্ছিল, बहुत बार अटकाया था उसमें। और ये नहीं रहा, यही स्टेप है। 8 का जो पहला वाला वर्जन निकला था उसमें बहुत प्रॉब्लम दे रहा था ये। बोलो क्या बोलोगे, कुछ अच्छा देख रहा है। कुछ भी तुम्हारा खींच रहा है। আরেকদিন টাইম বার করে ডোমেন জয়েনিংটা দেখিয়ে দেবো, উইন্ডোজ ডোমেন লিনাক্স ক্লায়েন্ট। বলবে হ্যাঁ পারি, না বলবে না, ইন্টারনেট জিন্দাবাদ। তুমি হ্যাঁ বলো না খালি, তারপর দেখা যাবে। বলে করেছো, হ্যাঁ করেছি, মেশিন দিন, নাও মেশিন দেবে না তুমি করে দেখাবে, বলে দেবে আইপিএ সার্ভার বানাতে হয় একটা। আরে বলবে যখন কিছু তো হ্যাঁ একটুখানি হালকা ফুলকা দেখে যাবে,
একটা আরপিসি সার্ভার আছে, কি বলে এটাকে, আরপিসির ফুল ফর্ম রিয়েল প্রসিজার কল, এরকম কিছু একটা, রিমোট প্রসিডিওর কল, ওই প্রোটোকলটা দিয়েই হয়। ভালো করে শিখো। বললো তুমি তো আসছোই না ক্লাসে ঠিক করে, আসছো তো করছোই না। শোনো, এই যে এই নাসারটা কে শুনবে? ওরা শুনবে? যত কটা ভ্যাকেন্সি এখন এসছে রিসেন্ট ডেজে, প্রত্যেকটা কোম্পানি লিনাক্স চাইছে। ভাল লাগছে আমার, যারা যারা ক্লাস করেনি তাদের জন্য। যারা करेছে, जो लोग क्लास किया है थोड़ा बहुत बोल देगा, और जो नहीं किया है उसके लिए तो नाइटमेयर है। আমি একটা বছরই পাই হ্যাঁ? একটা বছরই পাই माउंट नहीं हो रहे तुमरा? नहीं मतलब थोड़ा बहुत अटक रहे हैं तो बताओ कहाँ अटक रहे हो? वो प्रैक्टिकल करके मंडे आपको मंडे ठीक है, तो आज ही बैठ के करो, और जाओ ही नहीं घर। नहीं आज तो नहीं होता है क्यों? कॉलेज जाना है अच्छा अच्छा, सुबह आ जाते कर लेते। नहीं तो सर बाकी लोग कहाँ गए तुम लोग का बैच में? रोहन नहीं है? कहीं गया है उड़ीसा चला गया, किसी कोई बिहार में है, बाकी लोग घर पे है और बाकी लोग का मन नहीं करता तो नहीं करते। नाइस। अभी लोग हैं जो लोग आते हैं डांस नहीं, कोई डांट सुनने वाली बात नहीं है। देखो, अगर थोड़ा सा भी बेनिफिट होगा तो आना चाहिए, है ना? हमको तो लगता है यार, जो सिखाया जा रहा है सीख लेते हैं पहले, आए ना आए बाद में देखा जाएगा। सीख तो लें पहले, कोशिश तो कर लें। कोशिश करने में तो जो हमारे बस में है वो कर सकते हैं। हो सकता है 10 गो टॉपिक है, 1 गो अच्छा नहीं लगा, जैसे मेरे को पाइथन अच्छा नहीं लगता, हमको मन ही नहीं होता भाग। लेकिन अगर कोई दिखाएगा बैठ के, हम देखेंगे जरूर। नहीं समझ में आएगा जब तक नहीं करेंगे। बट ऐसा नहीं है कि हम आएंगे ही नहीं, एक्सपोजर ही तो मिस हो गया। पता चला आए नहीं, और उसमें कुछ मजेदार चीज बता दिया जो मेरे को अच्छा लग सकता था, लेकिन लगा नहीं, तो क्या फायदा हुआ? हम तो वो चीज मिस कर दिए ना। तो घर में बैठ के मैं रोज GNS3 चलाता हूँ, এই অ্যাপ লাইন্স ডাউনলোড করতেই থাকি, ওটা চালিয়ে দেখো, ওর সার্চ করো, ইন্টারনেট খোঁজো, কি করে ব্যবহার করে, কি করবে। এরকম একদিন খুঁজতে খুঁজতে একটা সাইট পেয়ে গেছিলাম, যে সাইট মে ইয়ে, যে তোমরা যে GNS3 এর মধ্যে ISO গুলো আপলোড করো, সেইগুলো আগে নাকি লোকে বলতো আমাদেরকে, আমাদের যারা সিনিয়র আছেন ওরা বলতো যে এইটা তো সিসকো সাইট থেকে নামাতে হবে, এই লাইভ আইডি লাগবে, এই লাগবে, ওই লাগবে। তার একটা লোককে খুঁজে পেলাম ইন্টারনেট খুঁজে, তার নাম সৃজিত ব্যানার্জি। iOS 700 থেকে 10,000 পর্যন্ত সব iOS ফ্রিতে পাওয়া যায়। লোকে আগে বলতো কি সিসকো লাইভ আইডি লাগবে, লগ ইন করতে হবে, এই সেই, বাবা কিচ্ছু লাগে না। এই দেখো এখানে পাওয়া যায়, এখানে যাবে, ইন্টারনেট খুলবে, সৃজিত ব্যানার্জি সিসকো iOS। হ্যাঁ, কি করে জানো তো? দেখো ভাই কি করে আমার জানতে হবে, কাজ করে আমি পেলেই হলো। কাজ করে নি। আর এসবগুলো একদম ঠিক ঠিক কাজ করে। একদম মেগা বা গুগল ড্রাইভ কিছু একটা খুলবে, এখানে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটা ক্লিক করো, গুগল ড্রাইভ দেখো, drive.google.com, প্রাইভেট দিন হ্যাঁ দেখো 48 সব আছে, যা চাইবে ফ্রি, বিনা পয়সা। ফাইলটা এটা ওপেন করো, যদি আমি এটা চাই, see? একদম ফ্রি। এই একটা সাইট আছে, আর একটা সাইট আছে archive.org। এই সাইটটাও খুব ভালো, এখানেও অনেক মানে খুব গ্র্যানুলার লেভেলে তুমি IS পেয়ে যাবে। যদি তোমার কোম্পানি কখনো লাগে, কোনো ওল্ড সুইচ বা ওল্ড রাউটার আছে, তার IOS যদি লাগে, তো এই ये वाला साइट से आप डाउनलोड कर सकते हो, archive.org। খুলবে, এটা একটু টাইম লাগে খুলতে, ততক্ষণ ইনস্টলেশন হচ্ছে আমাদের, নেটওয়ার্ক বেসড ইনস্টলেশন।
বুঝলে অনুভব, বাড়ি যাও, জিএনএস সেটা ইনস্টল করো আর শুরু হয়ে যাও। তোমার সবচেয়ে পছন্দের সাবজেক্টটা তোমার বহুত কিছু শেখা বাকি আছে এখন। সিসকো তো সবচেয়ে পছন্দের সাবজেক্ট নাকি সার্ভার? তোমাকে জিজ্ঞেস করছি ওর দিকে তাকিয়ে কি হবে, কোনটা সবচেয়ে বেশি পছন্দ? তো 5-এ নাম্বার দাও, হার্ডওয়ার্কে নাম্বার দাও 5-এ ফার্স্টে, বলো, মন থেকে বলবে, কেউ কিছু শুনে নেবে না, তোমার চাকরি পেয়ে যাবে, বাদ দাও। বলো। 3.5। উইন্ডোজ 10 কে 4 4, সিসিএন এ 5 5। আমার মুখটা হাসি হয়ে গেল, সিসিএন এ বলতে মুখটা হাসি হয়, সার্ভার 5, এরকম কি করে হবে? CCN এর সিস্টেম ও যা প্র্যাকটিস করেছে সে রোজ এসে ভয় করছে, শেয়ার করাচ্ছে ও করছে সঙ্গে সঙ্গে রোজ ভয়। ভয়েবটা শিখে নাও যদি বেশি ভালো লেগে গেছে। তো অনেক স্টেপ হ্যাঁ, ভয়েব তো অনেকটা বড় কোর্স, সিসিএন এ কোলাবোরেশন আছে তো, শেখো না, ইন্টারনেটটা ঘাঁটো না, এত বাড়িতে ইন্টারনেট কি করবে? 1.5 GB তো এই জেটকিং এর যে আনলিমিটেড জিবি, কোনো একটা ল্যাবে কোনায় ঢুকে গ্যারেজ হয়ে যাও, যতদিন না তোমার জয়নিং দিচ্ছে। এবার অ্যাডভান্স জিনিস কিছু শিখে নাও বসে ল্যাবে, সকাল 7:30 এসো, যেমন আগে এসে নোংর ফেলে দিতে ফোনটাতে, এখনো তাই করো, এসো আর ঘাঁটো। একটা মেশিন নেবে যেটা 16 GB র্যাম আছে, নতুন মেশিন, এইখানে বা 7 নম্বরে কোনো একটা কোনা ধরে নেবে এসেই, বুঝলে, ধরে এবার যে যে জিনিসগুলো তুমি প্যাকেট সারে খুব কনফিডেন্টলি করতে পারো, ওগুলো একবার জিনিসে করে নাও, অনেক বেশি অপশন দেখতে পাবে। मैम रख तो सही चलेगा जीएनएस के मिनिमम बेसिक जानते हैं 8 GB র্যাম লাগে। আমি ডিএনএস রিজলভার নাকি? আমি খুঁজে দেবো কোথায় গেল, আমার তো এটা কাজ নয়, আমি তো ডিএনএস রিজলভার কাজ করছি না, ক্লায়েন্ট যাকে খুঁজবে আজ আমি খুঁজি, তো দাঁড়াও আমি খুঁজে আসছি। না, আমি কেন ফরওয়ার্ড করবো ভাই, আমি রিজলভারেরও কাজ করবো না, ফরওয়ার্ড দূরের কথা। তা পেন ড্রাইভটা খোলো, রয়ে যাবে পেন ড্রাইভটা আমার। ছেলে বলে খুব চালাক হয়ে গেছে, পেন ড্রাইভ পাচ্ছে, খুলছে, দেয় ফরওয়ার্ড করে নিজের নাম লিখে নিচ্ছে, কি গো? माउस কেন লাগে না নাকি? অনুপমটা না টেনশন করে, আর টেনশন করে উল্টো পাল্টা কথা বলে। এখানে দেখবে সিসকো আইওএস সার্চ করো, এখানে দেখো এ একটা সাইট থেকেও কিচ্ছু নামবে না। হ্যাঁ, দেখি নিয়েছি বলে নিজের আইডি দিয়ে টেস্ট করতে তো দেখে নিয়েছি, কিচ্ছু নামবে না, দেবেই না। এই যে এই সাইটটা রিসাইকেল বিনে साइन दें साइन এখানে পাওয়া যায় সব, यहाँ पे मिलता है सब कुछ। জার্নাল সিরিয়াল কি বলছে? বলছে look at system logs for potential errors. দেখো, দেখো এখানে সমস্ত যত তুমি চাইবে সমস্ত কিছু পাওয়া যায়, ভিডিওস, অডিও, সফটওয়্যার, ইমেজেস, যা ভিডিও তুমি চাইবে, ট্রেনিং ভিডিও হতে পারে বা কোনো টপিকের ভিডিও হতে পারে, কোনো মুভিজ হতে পারে, সব পাওয়া যায়। ব্যাস, ও খোঁজটা কিসে নিলে দেখলে, এ লোক পড়াশোনা হবে না, এ টেক মাইনেরা, তারপর বাড়ির লোক বিয়ে দিয়ে দেবে আর মাঠে চাষ করবে। বই দেখতে পারো এখানে, অল বুকস। কি বলতে কি করবে, কি দরকার, রেকর্ডিং চলছে কি করে জানবো, সাইট গুলো তো কি রিডাইরেক্ট করবে জানি না, না
কোথায় রিডাইরেক্ট করে দেবে, তুমিও লজ্জায় পড়বে, আমিও লজ্জায় পড়বো, তার থেকে থাক। নিজে যখন ফাঁকা বসে থাকবে তখন এগুলো খুঁজে খুঁজে দেখবে। প্রচুর বই আছে, যা বই খুঁজবে সব বই এখানে পাওয়া যায় মোটামুটি। পুরাণ, অ্যানিমাল ফার্ম, মাইক্রোবায়োলজি, সব আছে। ফ্রি তো না, তোকে আমি পয়সা দেবো? আমি দেবো পয়সা? তুমি এতদিন আমাকে এই চিনলে? कौन सा वेबसाइट है सर? archive.org, archive.org। কি বলছেন? देखो रिबूट করছি, আমাদের नेटवर्क इंस्टॉलेशन का क्लाइंट इंस्टॉल होके रेडी हो गया, ঠিক আছে? এবার ব্রেক খুলছে, একটা আলাদা আধুনিক ছেলে, জেনজি লোকজন ফায়ারফক্স বা গুগল ক্রোম ইউজ করে না। আমার ফোনে ক্রোম উড়িয়ে দিয়েছি। আমি বেস করে চলে দিয়েছি, আমি ব্যবহারও করি না। আমি তো আমার এই আইফোনটা ইনস্টলও করিনি করবো, আমাকে রোজ সাফারি থেকে বলে ক্রোমটা ইনস্টল করে দেবো, আমি না। সাফারি দিয়ে ডাইরেক্ট খুলে যাবে আবার কি? আরে গুগলটা আমি সার্চ ইঞ্জিন তো, আমি ওকে বলছি যে আমি এটা দিয়েই থাকতে চাই, বলছে না গুগল ক্রোমটা ইনস্টল করবো, যে একদম না, আমার কোনো সার্চিং এর দরকার নেই। বলছে ভালো করেছো তুমি, এইটা উপকার করেছো, বেশ করেছো। এই দেখো এসে গেছে এটা। ক্রোমটা অনেক নিজস্ব ডেটা গুলো কালেক্ট, প্রচুর ডেটা কালেক্ট করে, প্রাইভেসি তো নেই। এটার মধ্যে জিমেলটা অ্যাড করা, আবার যত পাসওয়ার্ড ওখানে সেভ সব থাকে, সেভ থাকবে। যত পাসওয়ার্ড ওখানে সেভ থাকে। এই যে এই হলো তোমাদের নেটওয়ার্ক ইনস্টলেশন ক্লায়েন্ট। তাহলে আজকে আমরা ডিএসসিপি সার্ভার দেখালাম আর নেটওয়ার্ক বেসড ইনস্টলেশন দেখালাম। আইপি কোডের মধ্যে আইপি লেখা না? 101 তোমার ডিএসসিপিও কাজ করছে, নেটওয়ার্ক লোকেশন থেকে ইনস্টলেশনও কাজ করছে। ঠিক আছে, তাহলে नेक्स्ट डे আমরা ওদেরকে ছেড়ে দেবো। नेक्स्ट डे तुम लोग का 1-2 क्लास और हो जाएगा कंप्लीट। এই মনিটরিংটা তোমাদের দেখাবো, আর ওই 2-3টে জিনিস আছে, তাহলে নেক্সট 2 দিন ওদেরকে ছেড়ে দেবো আগে, মানে ওই পার্টটা কমপ্লিট করে তারপর তোমাদের এলবিএম যা আছে এলবিএম স্ট্র্যাটেজি এগুলো দেখে দেবো। लोग का क्या खत्म हो जाएगा? आओ, आना चाहते हो आ सकते हो, हम रोके नहीं है, हम बोले ऑफिशियली खत्म, आ जाए, बस तो आ जाना, उसमें बोलना नहीं है, और चुपके से आ जाना, चुपके से बैठ जाना, वही करेंगे। बस। चलो मिलते हैं नेक्स्ट डे, बाय बाय। रिकॉर्डिंग का अनुपम नहीं ना।